আগে যে প্রোডাক্ট নিছে হাজার গুণ বেটার, মানে অনেক ভালো। এটা আমি বলতেছি যে 6 থেকে 7 মাস এটা হয়েছে কালেক্ট করা, এখন 6 থেকে 7 মাস থাকলে মধুর গুণাগুণ কি নষ্ট হয়? বা আপনি টেস্ট করলেন, তাহলে আপনার কেমন মনে হলো? না, এটা আসলে সেই রকম অথেন্টিকই আছে, ভালো আছে। আচ্ছা, মধুটা তাহলে কোয়ালিটি এটা ভালো। হচ্ছে পশুর ফুলের, এটা রাখলাম। এরপর আপনি টেস্ট আর করবেন হচ্ছে মধু ঝাঁজ, দেশে খলিশা আমরা যে ফুলেরটা। চাকের থেকে মধু খুলে খাই, জি ঠিক তেমনই আছে মধুটা। জি জি। আচ্ছা, তাহলে এবার আপনি খলিশা ফুলেরটা টেস্ট করবেন। এটা হচ্ছে সলিড খলিশা। এটা স্বাদ অনেক ভালো, এটার সাথে অনেক ভালো। বেশি ভালো। এখন আপনি তো বললেন যে আপনি আগেও মধু কিনছেন বা অনলাইন থেকে কিনেছেন। আমি 2-3বারই নিচে, নাম বলবো না কোম্পানিগুলো। তা নাম বলার দরকার নেই, আমরাও চাই না এগুলো যে আসলে এটা দেখে খুব আরেকজনের বাজে ক্ষতি দিছে, হয়। খুব বাজে, কিন্তু এরকম মধু দেয়ই নাই তারা। এখন যে ভদ্রলোক মধু টেস্ট করছেন, ওনার সাথে কথা বলে আমরা জানতে পারলাম উনি খুবই একজন অভিজ্ঞ মানুষ এই মধু সম্পর্কে। এমনকি তিনি নিজের বাসার ছাদেও মৌমাছি পালন করে থাকেন এবং সেই মৌমাছিতে যে মধু পেয়ে থাকেন তিনি তার পরিবারের চাহিদা মিটিয়ে থাকেন। ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তিনি আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিলেন এবং বোঝাচ্ছিলেন সুন্দরবনের মধু এবং বক্সে পালন করা মৌমাছির মধুর ভিন্নতা এবং এটার পিওরিটি সম্পর্কে অনেক কিছুই আমাকে বলছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা সেই অডিওটি রেকর্ড করতে পারিনি। মাঝে মধ্যে আমরা এভাবেই টেস্ট করিয়ে থাকি আমাদের মধুর গুণগত মান। কোনো একদিন আপনার সাথেও দেখা হয়ে যেতে পারে। দেখে তো খুব পিওর মনে হচ্ছে বিষয়টা। হুম, স্বাদে মানে গুলো ঠিকই মনে হচ্ছে আমার। আমি যতদিন ধরে উম, আসলে আগে পরে একটু খাওয়া হয়েছে, আগে খাঁটি মধু আমি কালেকশন করেছিলাম, তো সেটা আর এটা সেম। স্বাদে খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আমি এই মধুটি খাইছি, আমার কাছে মনে হলো 100% অরিজিনাল, 100% খাঁটি। আপনারা চাইলে এটা নিতে পারেন। আর সুন্দরবনের খাঁটি মধু, এটা আমি নিজে খাইছি, এখন খাই দেখলাম আসলে 1 নম্বর মধু। তো আপনারাও এই মধু সংগ্রহ করতে পারেন। এটাই মধু যদি অরিজিনাল